বন্ধুরা, এই যে থালিটা দেখছেন, এই থালিতে অনেক কিছুই আছে। আছে হচ্ছে বলে দিচ্ছি, সাদা ভাত, পোলাও, ওখানে আছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ, মানে কাতলা মাছের কালিয়া টাইপের করেছি। এখানে মাংস, চাটনি, পায়েস, মিষ্টি। সবটার মধ্যে আমি রান্না সেরকম কিছুই করিনি। আমি করেছি সাদা ভাত আর মাছ রাত্রিবেলা। আর এই পোলাও, মাংস এটা এসছে রিন্টুর দিদুন, আমার ছোটো ছেলের দিদুনের বাড়ির থেকে। আর মানে মামার বাড়ির থেকে এসছে পায়েস, চাটনি, আর একটা তরকারিও এসেছিলো। যাই হোক, ওটা আর দেখালাম না। সেই কারণেই বলছি যে আজকের দিনটা বেশ ভালোই কাটলো আমার দুপুরে তো কোনো কিছু রান্না করতেই হয়নি। বেশ সোজা চলে গেলাম খেতে, খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। রাত্রিবেলা করেছি এই সাদা ভাত আর মাছটাই করেছি, কারণ ও তো এইসব পোলাও টোলাও খুব একটা খায় না। আর তাছাড়া একটু সাদা ভাত আমারও মনে হচ্ছিলো একটু করি, কারণ মাছ দিয়ে খেতে হবে। দুপুরবেলা বাড়িতে রান্না কোনো ছিল না আমার। সকালে একটু জলখাবার করেছিলাম, তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে একটু জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে আজকে খাওয়া দাওয়া হয়েছে। সেই কারণে আজকে রান্নাবান্না ছিল না। ছোটো ছেলে ওর দিদুন বাড়িতে আজকে খেয়েছে, যার জন্য ও আর আমি গিয়েছিলাম দুপুরবেলা ওখানে, মানে ঠাকুরের মন্দিরে আর কি খাওয়ার নিমন্ত্রণ ছিল আমার। সেজন্য আমার শ্বশুরের নাতনির অন্নপ্রাশন হয়ে গেছে, সেই উপলক্ষে কিছু লোক খাইয়েছে। কিছু বলতে বেশ কিছু লোক খাইছে, প্রায় 400 মতো লোক খেয়েছে, কি তার বেশি হবে জানি না। তার মধ্যে আমরাও ছিলাম। যাই হোক, তা সেই কারণে দুপুরে রান্নাবান্না কিছু করতে হয়নি। আর রাত্রেও বলতে গেলে কিছুই করতে হতো না, কিন্তু তবুও করলাম, যে বাই চান্স ও তো আবার অনেক কিছুই খেতে চায় না। কারণ ওর দিদুন বাড়ি থেকে একটু পোলাও আর মাংস এসেছিলো, তারপরে আমার মানে মামা শ্বশুরের বাড়ি থেকেও এসেছিলো, একটু সবজি এসেছিলো, চাটনি, পায়েস, সবটাই এসেছিলো কম বিশেষ। আর করতে হতো না, কিন্তু তবুও ভাবলাম যে মানে যদি ও পোলাও মাংস খেতে না চায় তো সেভাবে খাইনি, একটুখানি খেয়েছে অল্প করে, ভাত মাছটাই খেয়েছে। আর রাত্রে শুধু রান্না করলাম হচ্ছে মাছের ঝাল আর ঝাল ঠিক না, মানে ওই আলু দিয়ে আর কি লাল লাল করে একটু মাছের অল্প করে ঝোল রেখেছিলাম, ওটা করেছি। আর ভাত করেছি, আর এত কিছু ছিল, তার সাথে বেশ ভালোই রাত্রে খাওয়া দাওয়াটা হলো। মানে আজকের খাদ্য খুব, রাত্রি দুটোই খুব ভালো খেলাম। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আবার আসবো, আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।